আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের 17 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার টুল এবং রিশেপ টুল। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্কেল টুল। যারা গত ক্লাসটা দেখেননি তারা অবশ্যই এখন আই বাটনে ক্লাসটা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমত আমরা শেয়ার টুলের জন্য আমরা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করছি, দেন আমরা কিছু একটা করব। তো নর্মালি আমরা যখন শেয়ার টুল নিব কিছুই কিন্তু হবে না, কারণ আমরা জানি যে ইলাস্ট্রেটরে কোনো কিছু করতে গেলে আপনাকে মাস্ট বি একটা অবজেক্ট নিতে হবে বা একাধিক অবজেক্ট নিতে হবে। আমরা এই অবজেক্টটা নেওয়ার পরে আমরা এই শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আপনি র্যান্ডমলি এভাবে ঘুরান, দেখবেন এলোমেলোভাবে এটাকে বিভিন্ন শেপ রিশেপ হয়ে যাচ্ছে। তাই লেখা আছে দেখেন শেপার টুল। তো এটা কীভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি আগে থেকে দুইটা টেক্সট দেখেছি। সেটা হচ্ছে শেয়ার টুল। দেখেন আমার এখানে লেখা আছে কি, এই সেম নামটাই আমি এখানে লিখে দিয়েছি, শেয়ার টুল। এখন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন লেখা বা বিভিন্ন ডিজাইন ডাইমেনশন চেঞ্জ করে দিই, যে এক্স রোটেশন বা ওয়াই রোটেশন চেঞ্জ করি। শুধুমাত্র আমরা যে এভাবে ঘোরাবো তা না, এটা কী করি আমরা বিভিন্ন পয়েন্ট চেঞ্জ করে দিই, যে এটা এই ডান দিকে মুভ করবে বা বাম দিকে মুভ করবে। মুভিং পয়েন্টটা সেটা শুধু রোটেশন আর মুভ করা কিন্তু আলাদা কথা। যে আমরা যদি এটাকে একটু কপি করে বোঝানোর চেষ্টা করি, এই আমি কপি করে রাখলাম। তো নর্মালি এটাকে আমরা এভাবে রোটেট করতে পারি ডানে বামে। এটা হচ্ছে কি রোটেট করা, ঘোরানো। এভাবে ঘুরলাম, কিন্তু আমরা এটার মুভিং পয়েন্টটা কোন দিক দিয়ে মুভ করবে না 3D আকারে করবে, তার জন্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারি কুই টুল, শেয়ার টুল। শেয়ার টুলটা রোটেট টুলের মতোই কাজ করে। আমি যদি মাঝখানে রাখি, মাঝখানে পয়েন্টে চেঞ্জ হবে। আমি যদি এখানে এটাকে মুভ করে এটা হবে। এবার আমি যদি সামান্যভাবে এভাবে প্রেস করি, তাহলে আবার দেখবেন এটাকে রিশেপ হয়ে যাচ্ছে। যে আপনি কোন দিকে মুভ করবেন সেদিকে মুভ হচ্ছে। সবচাইতে ভালো হবে যদি আপনি নির্দিষ্ট অ্যাঙ্গেলে মুভ করতে চান, হাত দিয়ে না করে আপনি একটা নির্দিষ্ট মাপে করেন। কীভাবে করব, আমরা যাচ্ছি হচ্ছে শেয়ার টুলে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনার পয়েন্ট কিন্তু ঠিক থাকবে না। তার জন্য কী করবেন, এইখানে সিলেক্ট করার পরে আপনি শেয়ার টুলে যাবেন, এই পয়েন্ট আপনার মন মতো জায়গায় দিয়ে দেন, আপনি অল্টার প্রেস করে ওকে দিবেন, তারপর আপনার এটা হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে একটা টুলসে সিলেক্ট করতে হবে। আপনি দুইটা একসাথে করলে কিন্তু হবে না। আমি সিলেক্ট করলাম, এই অল্টার ধরলাম, ধরার পরে দেখেন যে শেয়ার অ্যাঙ্গেল, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি শেয়ার করবেন। যে আমি এটাকে 20 ডিগ্রি 22 ডিগ্রি বা যে কোনো ডিগ্রিতে পরিবর্তন করতে চাই। দেখেন এটা কিন্তু ওই পয়েন্ট থেকেই মুভ হচ্ছে। আপনি যেভাবে দেবেন সেভাবে কিন্তু মুভ হবে। আর আপনি যদি চান যে না এটা পয়েন্টটা একটু চেঞ্জ হয়ে যাক, কীরকমভাবে, যে আমি এইটাকে ঠিক মাঝামাঝি জায়গা থেকে এক্সচেঞ্জ করবো। এই আমি অল্টার ধরে এখানে প্রেস করলাম, করার পরে আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল দিব। তো হরিজন্টাল হলে আমরা আশেপাশে হবে। আমি যদি এখানে 20 ডিগ্রি দিয়ে দিই, দেখেন খেয়াল করে যে আমার এখানে যদি 20 দিই, দেখেন এটা কিন্তু অল্প একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এভাবে করে আমার পয়েন্টটা ইনক্রিজ করি, তাহলে ইনক্রিজ হবে, আর ডিক্রিজ করলে ডিক্রিজ হবে। দেন আপনি ওকে প্রেস করলেন। তো ওকে প্রেস করলে খেয়াল করেন আমার এটা কিন্তু রোটেট হয় না, এটা কী হয়ে গেছে, মুভ হয়ে গেছে। যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আমি যদি অন্য কিছু লিখতে চাই, যে মুভ, যে কোনোভাবেই মুভ হবে। বা আমি যদি আমার নাম লিখি, দেখছেন এটা কিন্তু অনায়াসে আমরা কি করতে পারবো, শেয়ার টুলের মাধ্যমে করতে পারবো। আর এটাকে রোটেশন পয়েন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, যে আমরা এখানে না, যে আমরা যেভাবে ছিল সেভাবে থাকবে, আমরা ভার্টিক্যালি হরিজন্টাল না দিয়ে আমরা ভার্টিক্যালি দিব। তার জন্য অলটা প্রেস করে আমি ক্লিক করলাম। অবশ্যই এখান থেকে এখানে অলটা প্রেস করে ক্লিক করলাম, করার পরে আপনি কী করবেন, ভার্টিক্যাল দিবেন। ভার্টিক্যাল দিয়ে পরে আপনি যত ডিগ্রি দিতে চান সেভাবে আপনি চেঞ্জ করে দিবেন। দেখেন আপনার পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনারা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারেন। এবার বলতে পারেন যে এটা অবজেক্টের সাথে কীভাবে কাজ করবে। দেখেন আমার এখানে বেশ কিছু অবজেক্ট আছে, এখানে একাধিক অবজেক্ট আছে। আমি এটা বোঝানোর আগে আমি শিয়ালটা নিয়ে আসি। এখানে একটা দেখেন ছোট করে একটা পিচ্চি শিয়াল আছে। এই শিয়ালটাকে আমি শেয়ার টুলের সাহায্যে একটু
চেঞ্জ করব। যেখান থেকে এই পয়েন্টে ধরলাম, ধরার পরে আমি এই চেঞ্জ করব। দেখেন আমার শেলের কিন্তু যে মুভিং এরিয়াটা কিন্তু মুভ হয়ে গেছে। মানে আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু হয়ে যাবে। তো এভাবে করে আসলে অনেক ধরনের কাজ করা যায়। আপনারা যখন কমপ্লিট কোনো ডিজাইন করবেন তখন মাঝে মাঝে এই শেয়ার টুলটা দিয়ে কাজ করবেন, তাহলে আপনারা বিভিন্ন ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন। আর এছাড়াও আমরা এটা কিন্তু এই শেপার টুল ছাড়াও এটা যদি আমরা ইফেক্ট থেকে 3D করি সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারি, তবে সেটা আমরা আরও অনেক পরে দেখাবো ইনশাল্লাহ। তার জন্য অবশ্যই আমার ভিডিওটা রেগুলার দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এটা হলো, যদি এরকম হয় আমার অনেকগুলো অবজেক্ট পাশাপাশি আছে, আমি করব এটা একটু রিশেপ করব। সেক্ষেত্রে কী করতে পারি, আমাদের শেয়ার টুলে যাব, যাওয়ার পরে যেই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট থেকে চলে এই পয়েন্টে দিয়ে আমি জাস্ট আমার অ্যাঙ্গেলটা পরিবর্তন করব। মানে আপনার অ্যাঙ্গেল যেই পয়েন্ট থেকে আপনি পরিবর্তন করতে চান সেই পয়েন্ট থেকে আপনি পরিবর্তন করতে পারবেন ইজিলি। তবে একটু সাবধানে করবেন যাতে করে আপনার ডিজাইনটা একদম উল্টাপাল্টা না হয়ে যায়। দেখেন অনায়াসে করলাম। এখন আমি এটা যদি রিফ্লেক্ট করি, আমি রিফ্লেক্ট করব এই পয়েন্ট থেকে, দেন কপি দিলাম। দেখেন এটা কিন্তু একটা রিফ্লেকশনের মতো কাজ করলো। বা আমরা অন্য কোনো টুল ব্যবহার করতে পারি। মানে ইজিলি আপনি যে কোনো কিছুই এইটার সাহায্যে করে নিতে পারবেন ইজিলি। ওকে, তাহলে আমরা রিশেপ বুঝলাম। এরপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুল কোথায়, এইখানে। এটার জন্য আমি একটা লাইন ড্র করছি, লাইনের জন্য আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, আর এটা পয়েন্ট একটু বাড়িয়ে দিচ্ছি, দেন আমি এখান থেকে নিলাম। রিশেপ টুলের জন্য আমরা একটা লাইন সেগমেন্ট টুল ইউজ করছি। তারপরে যাব হচ্ছে রিশেপ টুল। এখান থেকে আপনি যে কোনোভাবে এই পয়েন্টটা ধরে আপনি চেঞ্জ করতে পারেন, আর যদি অল্টার ধরেন তাহলে এটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি পাথ, ওপেন পাথ। এরপরে আমরা যেটা করব, যে এই রিশেপটা যদি কমপ্লিট কোনো একটা অবজেক্টে আমরা করতে চাই সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে না, কারণ এইটা দিয়ে যখন আমি করতে যাবেন তখন দেখেন এটা কিন্তু ঠিকভাবে কাজ করছে না। এর জন্য কী করবেন, এটা দিয়ে সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন তুলে যাবেন, দেন আপনি আপনার পয়েন্ট মতো ইজিলি চেঞ্জ করে ফেলবেন। তো এর জন্য আপনি এখন দেখেন দেখেন আমরা আলাদাভাবে রিশেপ করতে পারছি। তো এই রিশেপ টুলটা মূলত আমাদের ক্লোজ যদি কোনো পাথ থাকে বা নর্মাল যদি কোনো পাথ থাকে সেটা পরে খুব ভালোভাবে কাজ করে। এছাড়া খুব বেশি একটা কাজ এটা দিয়ে করা হয় না। তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।